শোন, আজ আমার গাড়িটা ফ্রি সার্ভিস করাবো, আর এই মেকানিকের বাচ্চাকে মুরগি বানাবো। মানে কিভাবে? দেখতে থাক আর মজা নিতে থাক। ঠিক আছে। এই ফকিরের বাচ্চা, আমার গাড়ি কিভাবে সার্ভিস করেছিস তুই? তুই কাজ করার পর থেকে গাড়িতে সমস্যা শেষ নেই। আরাম কর, শুধু শুধু টাকা নিয়েছিস তুই আমার কাছ থেকে। বাটপারের বাচ্চা, তোকে আজ মেরে মেরে আমার টাকা উসুল করে নেব। স্যার, আপনার গাড়ি ঠিকঠাক সার্ভিসিং করেছি আমি সততার সাথে কাজ করি। আপনি শুধু শুধু আমাকে গালি দিচ্ছেন। আপনি নিজেই হয়তো কি করেছেন তার জন্য গাড়িতে সমস্যা হচ্ছে। আমার কোনো দোষ নেই। আর খুব বেশি সমস্যা হলে মালিকের সাথে কথা বলুন। গালি দিয়ে কথা বলে কি করবি তুই শুয়োরের বাচ্চা? আমাকে থাপ্পড় মেরে আপনি অনেক বড় ভুল কাজ করেছেন। সাহস কিভাবে হয় আমাকে হাত তুলে? এই কি অবস্থা? কি হচ্ছে এখানে? ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে কাস্টমারের গায়ে হাত তোলার? সারা রাত পড়বি আর দিনের বেলা ঘুমাবি। কোনো কাজ তো তোকে দিয়ে ঠিকঠাক মতো হয় না। ম্যাজিস্ট্রেট হবি, ম্যাজিস্ট্রেট। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস। ফকিরের বাচ্চা কোথাকার। যা সালা আমার এখান থেকে বের হ। ভাই, আপনার গাড়ি আজ ফ্রি সার্ভিসিং হবে। ভাইয়া, দোষটা আমার না। উনি শুধু শুধু আমাকে দোষ দিয়ে গায়ে হাত তুলেছে। মগরপুর লোক নাকি ঘর ভাড়া দিতে পারবি না? এই তুই বেরো, বেরো আমার চোখের সামনে, এক্ষুনি বেরো। দাঁড়া, তুই ভাড়া মারা দিস না, কিছু না কিছু না, দাঁড়া আমি দেখতেছি তোর। ভাই, আমি কোথায় যাব? এখানে আমার কেউ থাকে না। প্লিজ দয়া করুন, আমাকে রাস্তায় থাকতে হবে। ওই রাস্তায় গিয়ে থাক শালা কাঙ্গাল। আমার এই বাড়ির আশেপাশের জন্য তোকে আর কখনো না দেখি। ভাগ এখান থেকে শালা কাঙ্গাল। कहाँ रे तू है खुदा, है कहाँ रे तू? হেই, তোমার কাজ তো ফাইনাল করে দিছি। সত্যি? হ্যাঁ, ফুল ক্লিয়ার। তোর কথা মতো ওই ফকিরটাকে বের করে দিয়েছি একদম গাড্ডাক্কা দিয়ে। সত্যি? হ্যাঁ, তোমারই তো প্ল্যান। সালা দেখি এবার কিভাবে পড়াশোনা করে। রাস্তা রাস্তা ভিক্ষা করে হাত পাতবে মানুষের কাছে, ইট মাথায় দিয়ে ঘুমাবে রাস্তায়। তোমার কথাটা কিন্তু ভুলে যাচ্ছ আগে। হবে হবে, সব হবে। ঠিক তো? চলো চলো, এই চল, চলো চলো। হবে। কিরে, কাজ পেয়েছিস কোথাও? না ভাইয়া, কোনো কাজই পেলাম না।
আর আমার ঘর মালিক আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। সামনে আমার পরীক্ষা, ফিও দিতে পারলাম না। প্লিজ ভাই আমাকে আরেকটা কাজ দিন, না হলে না খেতে পেয়ে মারা যাবো। রাস্তায় থাকতে হবে আমাকে। ওহো, ঘর থেকে বের করে দিয়েছে। খুব খারাপ হয়েছে ব্যাপারটা, আমার না খুব কষ্ট লাগছে। কাজ লাগবে তোর? হ্যাঁ ভাই, প্লিজ, একটা কাজের খুব প্রয়োজন। আচ্ছা নে, আমার জুতাটা পরিষ্কার করে দে। এর থেকে ভালো কাজ তোর আর হবে না। পরিষ্কার কর, টাকা পাবি তো। এই তো নে, একটা কাজ পেয়ে গেলি, কাজটা কর, টাকা পাবি তো। কি ভাবছো? ভালো কাজ তো, নাও শুরু করো। না, আমি এটা করতে পারবো না। আমি আসি। এই সম্মানে বাদে এই ডক্টর বস, তুই বুঝবি না, তোর বাপ বুঝবে। है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। ওঠ ওঠ, যা এখান থেকে। যা এখান থেকে। ম্যাডাম, তোর সমস্যাটা কি? আমার পিছু নিয়েছিস তুই। আমি তোকে যত ইগনোর করছি তুই ততই আমার পিছে কুকুরের মতো দৌড়াচ্ছিস। এখন তুই আমার গায়েও হাত দিয়েছিস। আসলে তোর সাথে যা যা হয়েছিল ঠিকই হয়েছিল, আর ওই দিন ওরা তোকে মেরেছিল না, ঠিকই করেছিল। আর তোদের মতো গরিব রাস্তার ছেলেদের জন্য মেয়েরা বাইরে বের হতে পারে না, লম্পট কোথাকার। আর তোকে তো এই শহর থেকে বের করে দেওয়া উচিত। ম্যাডাম, অনেক বলেছেন আপনি, এবার থামুন। আর আমি শখ করে আপনার পিছু নিয়ে নিই না, কোনো ইচ্ছা আছে আপনার সাথে কথা বলার। আপনার মানি পার্সে পড়ে গিয়েছিল, আর সেটা আমি দেখে আপনার পিছু নিয়েছিলাম। ধরুন আপনার মানি পার্স। টাকার অহংকার হলো সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আত্মঅহংকার, টাকার অহংকার এবং রূপের অহংকার মরে গেলে মাটির সাথে মিশে যায়। সত্যকে জানতে শিখুন আর উপরওয়ালাকে মানতে শিখুন। আমি ওকে ভুল বুঝেছিলাম। ও আমাকে সাহায্য করতে আসলো, আর আমি কি না, ছি, কত অপমানই না করলাম। আরে কি খবর? কতদিন পর তোর সাথে দেখা, প্রায় 2 বছর। হ্যাঁ রে, অনেকদিন পরেই দেখা। আসলে অনেকদিন পর দেখা হলো। তারপর বিয়ে করে ফেলেছিস নাকি? বিয়ে এখনো হয়নি, তবে বিয়ে ঠিক হয়ে আছে। আসলে আমার উডবি হাজব্যান্ডের সময়ের তো অনেক মূল্য, এর জন্য একটু সময় মিলাই নিতে কষ্ট হয়ে যাচ্ছে। তবে নেক্সট মান্থেই ফাইনালি ওর সাথে আমার বিয়ে হচ্ছে। এত ভিআইপি তো কি করে তোর উঠবি হাজবেন্ড? আসলে ও হ্যাঁ, কি যেন বলছিলাম। আমার উডবি হাজব্যান্ড একজন ম্যাজিস্ট্রেট।
ওই যে ও আসছে। দীপ্ত, তুই ম্যাজিস্ট্রেট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনারা একজন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। দীপ্ত চৌধুরী, ও একজন ম্যাজিস্ট্রেট। কেন অবাক লাগছে? বিশ্বাস হচ্ছে না? স্বাভাবিক, কারণ তোমরা হাজারো চেষ্টা করেছিলে যাতে আমার লক্ষ্য পূরণ করতে আমি ব্যর্থ হই। কি না করেছো তোমরা আমার সাথে? তোমার গ্যারেজে মেকানিকের কাজ করতাম, কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখাও করতাম, কিন্তু আমি তো গরিব মেকানিক। আমি কেন ভালো পজিশনে যাব? তোমার সহ্য হয়নি, তাই ঘাড় ধাক্কা দিয়ে তোমার গ্যারেজ থেকে আমাকে বের করে দিয়েছিল তোমরা। আর তুমি আমার সম্মান মিশিয়ে দিয়েছিল তোমার এই জুতার নিচে। অ্যান্ড নাও ইউর সম্মান ইজ আন্ডার মাই ফুট। জানতে চাও এর পেছনের গল্প? শোনো তাহলে। তুমি এখানে? আর এখানে বসে কেন পড়তেছো? তা কোথায় যাব আমি? সামনে বিসিএস এক্সাম। ঘর মালিক আমাকে বের করে দিয়েছে, আর চাকরিটা তো আপনার সামনেই গেল। কিন্তু পড়তে তো হবেই, ম্যাজিস্ট্রেট তো হতেই হবে। এখন ঘর তো নেই, তাই এই স্টেশনের নিচে বেশ আলো পাওয়া যায়, তাই এখানে বসেই পড়ছি। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তুমি আমার সাথে চলো। কেন? আরে চলো তো। কিন্তু কোথায় যাব? চলো তো আগে। শোনো, এটা আমার একটা ভাইয়ার বাড়ি। ভাইয়া এখনই এসে পড়বে। আমার ভাইয়া একজন ম্যাজিস্ট্রেট, উনি তোমাকে হেল্প করবেন, আর আমি তো আছি। এই যে ভাইয়া চলে আসছে। বসো বসো। কতক্ষণ লিখি? এই তো ভাইয়া, এই যে তোমাকে যার কথা বলছিলাম ও সে। আচ্ছা আচ্ছা। ওর নাম দীপ্ত। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভালো আছি। ভাইয়া, দীপ্ত পড়ালেখায় অনেক ব্রিলিয়ান্ট আর অনেক পরিশ্রমীও। তুমি যদি ওকে একটু গাইড করতে তাহলে অনেক ভালো কিছু করতে পারতো। এমনিতেই আমি মেধাবী আর পরিশ্রমী লোকদের অনেক পছন্দ করি। তোমাকে আমি সব ধরনের সহযোগিতা করব। থ্যাংক ইউ ভাইয়া। দীপ্ত, এখন থেকে এই ল্যাপটপটা তুমি ইউজ করবে। থ্যাংক ইউ।
হ্যাঁ ভাইয়া। তুমি তো সিলেক্ট হয়ে গেছো, তুমি তো আজ থেকে ম্যাজিস্ট্রেট। কি বলছেন ভাইয়া, সত্যি? হ্যাঁ, এই দেখো মেসেজ আসছে। আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, সবকিছু আপনার জন্য হয়েছে। আসলে এটাই আমাদের সমাজের নিয়ম। কেউ যদি উপরে উঠতে চায় সবাই তাকে টেনে নিচে নামায়, কিন্তু জীবন সমাজের নিয়মে চলে না। যার বড় হওয়ার সে তো হবেই, কেউ তাকে ছুঁতে পারে না। লক্ষ্য যদি থাকে অটুট, ইচ্ছা যদি থাকে কঠোর, আর পথ যদি হয় সৎ, তাহলে বড় হওয়া কেউ ঠেকাতে পারবে না। আর এরই নাম জীবন সংগ্রাম। আচ্ছা, তুমি ম্যাডামকে নিয়ে গাড়িতে যাও। তুমি যাও, আমি আসছি। তোমাদেরকে বদলাতে তো আমি পারবো না, কিন্তু এরপরে যদি অন্য কারোর সাথে এমন অন্যায় করো, এমন শাস্তি দেব না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। মাইন্ড ইট।